আমরা বিশ্বকাপের আরও এক ধাপ শেষ দিকে চলে এসেছি এবং কোয়ার্টার ফাইনাল শেষ, সামনে আছে সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে হয়েছে চারটি ম্যাচ, সেই 4টি ম্যাচের বিজয়ীরা হচ্ছেন প্রথম ম্যাচ ফ্রান্স বনাম মরক্কো, সেই ম্যাচে ফ্রান্স জিতেছে। দ্বিতীয় ম্যাচে স্পেন বনাম বেলজিয়াম, সেই ম্যাচে স্পেন জিতেছে। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড বনাম নরওয়ের খেলা, সেই ম্যাচে ইংল্যান্ড নাটকীয় কামব্যাকের মাধ্যমে জিতেছে। এবং চতুর্থ ম্যাচ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, সেই ম্যাচেও আর্জেন্টিনা নাটকীয়ভাবে শেষ দিকের কামব্যাকের মাধ্যমে জিতে যায়। এখন আছে সেমিফাইনাল। আজকের দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে এবং দুটি ম্যাচ নিয়ে যদি কথা বলতে চাই, প্রথম ম্যাচ আসে ইংল্যান্ড বনাম নরওয়ে এবং ব্রাজিলকে হারানোর পরে নরওয়ে যখন 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো, তখন তাদের প্রতিপক্ষ হিসেবে সামনে পড়লো ইংল্যান্ড, যে ইংল্যান্ড কিনা এবারে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে মাঠে নামছে। এবং যদিও তারা ফেভারিট হিসেবে মাঠে নামে, কিন্তু প্রতিবারই তারা কোনো না কোনোভাবে পা ফসকে ফেলে। এবং কোয়ার্টার ফাইনালে যখন তাদের প্রতিদ্বন্দ্বিতা করছিল নরওয়ে, সেই ম্যাচে যখন নরওয়ে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়, সেই ম্যাচে যখন ইংল্যান্ড কোনোভাবেই নিজেদের ছন্দে ফিরে আসতে পারছিল না, ঠিক তখনই কাজে আসলেন জুড বেলিংহাম, যিনি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এবং ইংল্যান্ডের নাম্বার 10। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টের কারণে জুড বেলিংহাম তার প্রথম গোল করে এবং সেই প্রথম গোল থেকে সমতায় ফেরে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন, যিনি কিনা কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দিয়েছেন, এবং জুড বেলিংহাম, যিনি কিনা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার, এই ম্যাচে আবারও প্রমাণ হলো যে বার্সেলোনার ফুটবলার অ্যাসিস্ট করলেন এবং রিয়াল মাদ্রিদের ফুটবলার গোল করে ম্যাচটিকে সমতায় নিয়ে আসেন এবং দ্বিতীয় গোলটিও করেছেন জুড বেলিংহাম। যদিও এই ম্যাচে আরও অনেক সুযোগ এসেছিল নরওয়ের গোল করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ভাবুন আলেকজান্ডার শার্লটের সেই সুযোগের কথা, যে সুযোগে তিনি চাইলেই হ্যালান্ডকে পাস দিতে পারতেন এবং হ্যালান্ডকে পাস দিলে হয়তোবা সেটি নিশ্চিত গোল হয়ে যেত, কিন্তু সেই পাসটি আলেকজান্ডার শার্লট দেন নাই। তিনি নিজেই অ্যাটেম্প্ট করেছিলেন শুট নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে ব্যর্থ হয়েছেন। যেই জিনিসটা হয়তোবা এই ম্যাচের মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে, সেই শটটা যদি আর্লিং হ্যালান্ড নিতেন, তাহলে ইজি ট্যাপিনের মাধ্যমে গোল করে কিন্তু নরওয়েকে আবারও লিড এনে দিতে পারতেন। কিন্তু এই চাপের মুহূর্তে নিজের নার্ভটা ধরে রাখাই সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটা আলেকজান্ডার শার্লটের বিষয় থেকে বোঝা গেল। সহজ একটা সুযোগ মিস করার কারণে নরওয়ে পিছিয়ে পড়ে এই ম্যাচে। দ্বিতীয় ম্যাচের কথায় যদি আসে, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, আর্জেন্টিনা এবার নকআউট ম্যাচে একটিতেও পেনাল্টি শুটআউট পর্যন্ত যায়নি, কিন্তু যেই কয়টা ম্যাচই জিতেছে সেই কয়টা ম্যাচই অনেক কষ্ট করে জিতেছে। একদম ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে তাদেরকে জয় নিশ্চিত করতে হয়েছে এবং সুইজারল্যান্ডের ম্যাচেও ঠিক এইরকম দৃশ্যটাই দেখা গেছে। 120 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডকে খেলতে হয়েছে, কিন্তু তাদের জয়সূচক গোলটি দেখতে 120 মিনিট পর্যন্ত খেলতে হয়নি। 112 নম্বর মিনিটে হুলিয়ান আলভারেজের সেই বক্সের বাইরে থেকে নেওয়া কার্ভ শটেই কিন্তু গোলের দেখা পায় আর্জেন্টিনা, এবং সেই গোলের পরে কিন্তু জুলিয়ান আলভারেজ নিজেও মাটিতে গড়িয়ে পড়েছিলেন এবং তার সঙ্গে তার সতীর্থরা উদযাপনে মেতে উঠেছিলেন। এবং এই জয়সূচক গোলের মাধ্যমেই কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে এবং হয়তোবা তারা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালও খেলতে পারে। আপনি চিন্তা করুন, 1990 থেকে 2010 সাল পর্যন্ত তারা কোনো ফাইনাল খেলেনি, কিন্তু 2014 থেকে 2026 পর্যন্ত 4টি বিশ্বকাপে হয়তোবা 3টাতেই তারা ফাইনাল খেলবে। 2018 বিশ্বকাপটা তাদের জন্য খুব খারাপ গিয়েছিল, কিন্তু তারপরে 2022 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এর আগে 2014 বিশ্বকাপে রানার আপ হয়েছিল, সেই বিশ্বকাপে মারিও গোটজের জয়সূচক গোলের কারণে জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2022 বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং 2026 বিশ্বকাপে তারা চলে এসেছে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটি জিততে পারলে হয়তোবা তারা আবারও ফাইনাল খেলবে। সেই ফাইনালে হয়তোবা ফ্রান্সও খেলতে পারে, কারণ ফ্রান্সের সামনে এখন প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পেন। যদিও ফ্রান্স বনাম স্পেনের ম্যাচটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং কঠিন হবে, কিন্তু ফ্রান্সের জেতার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেটা বেশ ভালোভাবে রয়েছে। ফ্রান্স যদি আবার ফাইনালে আসতে পারে এবং এদিক থেকে যদি আর্জেন্টিনা ফাইনালে যেতে পারে, তাহলে হয়তোবা আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের ফাইনালটা আমরা আবারও দেখতে পারবো সেই 2022 বিশ্বকাপের পরে। তবে যদি সমীকরণটা এরকমই হয়, তাহলে ফ্রান্স কি এবার বিশ্বকাপ জিতবে কিনা, গত বিশ্বকাপের প্রতিশোধ কি তারা উঠাতে পারবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাকি আর্জেন্টিনা আবারও ব্যাক টু ব্যাক 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ব্যাক টু ব্যাক যদি তারা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা 4বারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং সেই সাথে তারা জার্মানি এবং ইতালির সঙ্গেও নাম লেখাবে। তবে আজ রাত এবং কাল রাত কোনো ম্যাচ নেই। সেমিফাইনালে ম্যাচগুলো শুরু হবে পরশু রাত থেকে এবং সেমিফাইনালে 2 ম্যাচ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা এবং ফ্রান্স বনাম স্পেন। এই 2 ম্যাচে কে বিজয়ী হবে এবং কে হারবে আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন, এবং সেসব আপডেট পেতে চোখ রাখতে হবে বণিক বার্তার পেজে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।